হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো কেমন কাটলো তোমাদের শুক্রবার? কি করলে একটু জানিও তো কমেন্ট করে। আর আমাদের তো একদম রিল্যাক্সিং ফ্রাইডে গেছে, স্যাটারডে মর্নিংও রিল্যাক্সিং, কারণ আমরা তিনজনেই, মানে আমি, অভিজিৎ, ডুকু, তিনজনে ঘুম থেকে উঠলাম এই 11টার সময়। তো যাই হোক, এখন যাচ্ছি ওকে নিয়ে গিটারের ক্লাসে। তো চলো দেখা যাক, এরপরে অভিজিৎ হয়তো আসবে, এলে দুজনে একটু কফি খেতে যাবো। এপাশে আজকে অভিজিৎ গেছে গাড়িটা পরিষ্কার করাতে। এই যে একটু আগে পাপা ইডলি খেয়ে গেল, এখন আবার বেটা এসেছে দোসা খেতে ক্লাসের পর। ডুকুকে ঘরে ঢুকিয়ে আমি চলে এলাম এই শাড়িগুলোর ফল পিকো করাতে, প্লাস তোমার ব্লাউজটাও বানাতে দিয়ে দিলাম। আর এই পাশে দেখো কি সুন্দর ব্লাউজের কাজ করছে বসে বসে এখানে। তো চলো, হয়ে গেল। আন্টি বেশ সুন্দর ধীরে সুস্থেই সব আস্তে আস্তে বেশ সুন্দর করে, আর বেশ যত্ন করে করে। আমরা কি তাহলে খেতে বসবো এখন? আচ্ছা, তো আজকের মেনুতে রয়েছে আবার সেই সজনে পাতার বড়া, আর এইটা লাউয়ের তরকারি, সাথে উচ্ছের ডাল, আর হচ্ছে এটা হলো ওই ডাঁটা শাক ভাজা, আর অল্প একটু শসা, ব্যাস। তো এই হলো আজকে শনিবারের নিরামিষ মেনু। জমজমাট বলবো না, বাট হেলদি। অভিজিৎ ওপাশে গেছে ব্যাডমিন্টন খেলতে, আর আমি এপাশে চলে এলাম একটুখানি মীনাক্ষী মলে। একটা ওই চার্জার নেওয়ার রয়েছে, সেই কারণে। বাড়ির কাছেই, তাই একাই টুক করে চলে এলাম। সব মলেরই বাইরে বসার জায়গা থাকে, বাট সামহাও জানি না কেন মীনাক্ষী মলের বাইরেটা না চুপচাপ বসে থাকতে বেশ ভালোই লাগে। জানি না, মেবি হয়তো কর্নার করে বা একদম মেন রাস্তার ওপরে বলে কিছু একটা হবে ফ্যাক্টর, বাট ভালো লাগে। যাই হোক, সেই সুযোগ আজকে তো নেই। এখন অটো বুক করে নিয়েছি আবার। চলো বাড়ি ফেরার পালা। বাড়িতে তো আজকে মুলি পরাঠা হয়েছে, বাট ডুগু আজকে চেয়েছিল একটুখানি এই আঙ্কেলের দোকান থেকে আলু পরাঠা খেতে, তাই ওকে নিয়ে চলে এলাম। আর এই দোকানটার বিশেষত্ব হচ্ছে আঙ্কেল আন্টি আর তার ছেলে, মানে তিনজনে একদম নিজেরাই পুরো দোকানটা চালায়, আর খুব ভালো বানায়। আর দেখো কত বড় পরোটা, মানে থালার থেকে বেরিয়ে যাচ্ছে এরকম পরোটা, তেমন টেস্টি, সাথে দই, বাটার, আচার সব দেয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো রবিবার সকাল, বাট আজকে রবিবারটা একদম অন্য রকমের আমাদের জন্য। যেমনটা বলছিলাম আই থিঙ্ক কাল না পরশু ব্লগে, যে এই উইকেন্ডটা যেহেতু ডুগুর ওই পায়ে চোট লেগেছিলো, তো সেই কারণে ওকে ফুটবল খেলতে পাঠানো হয়নি। তো মনের মধ্যে ওটা রয়েছে না যে শনি রোববার সকালবেলা মানে ওই এটা নেই, তো আরামসে ঘুমিয়েছি সবাই। এবার সেই কারণে কাল আজ দুদিনই অনেক দেরি হয়ে গেছে উঠতে, তো সেই কারণে আজকে আর লুচি টুচি হয়নি। এই যে আজকে ব্রেকফাস্ট হচ্ছে প্লেন দোসা আর সাথে ডিম সেদ্ধ, যদিও অর্ধেকটা খাওয়া হয়ে গেছে ডুগুর। তো এবার ওর খাওয়ার পরে নেক্সট হচ্ছে তোমার গিটার ক্লাসটা রয়েছে, তো সেখানে যাব, এই কারণেই আমিও রেডি হয়ে নিয়েছি অলরেডি। দিয়ে তারপরে কালকে অ্যাকচুয়ালি গেলাম না শাড়ি দিতে আন্টির কাছে তোমার ফল পিকো আর এর জন্য, বাট ভুলেই গেছি, এসে দেখছি আরেকটা শাড়ি রয়ে গেছে। তো সেটাও নতুনই কেনা, আমি নিজে কিনেছিলাম ওটা। আর তো ওটাও আজকে দিয়ে আসবো ওকে ক্লাসে দিয়ে। আর তার সাথে রবিবার হলেই
মনে পড়ে সবার আগে যেটা হচ্ছে ডুগুর হেয়ার কাটিং নেল কাটিং লাগবে নাকি। তো সেই কাজটা আজকে রয়েছে, ডুগুর হেয়ার কাটিং তো লাগবে, নেলটাও দেখতে হবে, যদি নেলও লাগে তাহলে একবারে কাটিয়ে তারপর পাঠাবো। ডুগুকে ক্লাসে ঢুকিয়ে ব্লাউজটা বানাতে দিয়ে দিলাম, আর তারপর দেখি সামনেই কি সুন্দর একদম তাজা তাজা পেয়ারা বসেছে। 100 টাকা কেজি চাইছে, যাই হোক নিয়ে নিলাম। আচ্ছা ঠিক আছে, অ্যাজ ইউর উইশ। হয়ে গেছে ক্লাস, এবার নিয়ে যাচ্ছে চুল কাটাতে। এখানে দোকানগুলো সব ভর্তি, দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ বিক্রি হচ্ছে, দারুণ লাগছে দেখতে। আগেও ছিল অবশ্য, তাই ডুগুকে বলছিলাম কিছু কেনার আছে নাকি, কারণ আমাদের অ্যাপার্টমেন্টেও তোমার ফ্রাইডেতে সেলিব্রেশন রয়েছে, মানে ওই আর কি, ফ্রাইডে না সরি থার্সডেতে ইন্ডিপেন্ডেন্স ডের দিন। হ্যাঁ, সে তো ওখানেও সব চলছে প্রিপারেশন। ডুগুর ওই যে দেখো চুল কাটা মানে প্রসেস স্টার্ট হয়েছে, আর আমি এতক্ষণ বসে কি করব ওয়েট করছি। তো এখানে একটুখানি ফুট ম্যাসাজে পা ঢুকিয়ে দিলাম। আমরা তো এপাশে ব্যস্ত, আর ওপাশে অভিজিৎ ব্যস্ত, গেছে বাইকটা আনতে সার্ভিসিং থেকে। তো ওরা আবার দেওয়ার আগে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। এই যে নিউ হেয়ার কাট। গুড ইভিনিং অল, সানডে ইভিনিং। হঠাৎ করে দুজনে বেরিয়ে পড়লাম, ডুগু বাড়িতেই আছে, মাও বাড়িতে আছে। আমরা বেরোলাম, অ্যাজ সাচ প্রপার কোনো প্ল্যান নেই, বাট ইচ্ছা আছে একটু ওয়েস্ট সাইডে যাওয়ার। এখানের শোরুমটা নতুন খুলেছে, অনেকদিনই হয়ে গেছে, বাট আমাদের সময় হয়নি। তো চলো। সাথে আরেকটাও বাহানা হচ্ছে বাইকে চড়ার, কারণ বাইকটাকে সার্ভিসিং করিয়ে নিয়ে এসেছে। তারপরে ওই আর কি বাহানা, কারণ মোস্টলি বাইকটা না জেনারেলি অভিজিতের অফিস যাওয়ার ক্ষেত্রে ইউজ হয়, টুকটাক ও কোথাও বেরোলে টেরোলে কাছাকাছি তখন নিয়ে যায়। এই এইটা নতুন লাগে। তো এই হলো ভেগা সিটি ক্রসিং, বাট আমরা আজকে যাব বাদিকে জেপি নগরের ভেতরে। তো এই সোজা রাস্তায় গেলেই ডান দিকে পড়বে ওয়েস্ট সাইডটা। ওই যে সোজা গিয়ে দেখো ডান দিকে একদম আলো ঝলমল করছে, ওইটাই হলো ওয়েস্ট সাইড। এই হলো ওয়েস্ট সাইড, আমরা পৌঁছে গেলাম। লেখা তো আছে সেল, দেখা যাক। কি কালেকশন ভালোই বলো? ওয়েস্ট সাইডে কালেকশন ডেফিনেটলি ভালো। একটা টাইমে খুব যেতাম, বাট এখন আসা হয় না। আমরা এখন ওপরে চলে এলাম, দেখি এখানে কি আছে। এখানে মোস্টলি এথনিক আই থিঙ্ক। চলে এলাম টপ ফ্লোরে, আর এখানে সবই রয়েছে, ঘর সাজানোর জিনিস প্লাস মেন্স ওয়্যার। দেখেছো এখানে ওই দিকটা রয়েছে। তো হয়ে গেল, একটাই কুর্তি নিলাম, পরে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। টুক করে ওটাই একেবারে চোখে লাগলো, সেই কারণে তাই তো। চলো। এখানে দেখছি ভেগা সিটির ভেতরে দেখো এই সামনেটায় তা ফ্লি মার্কেট বসেছে, বাট আজ আর সময় নেই যাওয়ার।
ঠিকই আছে সাইজ এমনি, আর কালারটাও ঠিক আছে এখন। অনেকদিন ধরে ভাবছিলাম এরকম একটা কিছু নেবো যেগুলো তোমার অন্য যেগুলো মোটাগুলো না, ওগুলো আস্তে আস্তে মানে রাফ ইউজের জন্য ঠিক আছে, আর বেশি ঠান্ডা। আর একটা চাইছিলাম একটু পাতলা অথচ মানে কমফোর্টেবল, তোমার এই সকালটুকুই অফিস পৌঁছানো। ভালো ভালো, এটা নিয়েছে খুব ভালো, 2 in 1, এটা আমিও পড়তে পারবো, ইউনিসেক্স। হ্যাঁ, এটা এমনি ইউনিসেক্স। বাহ, খুব ভালো, নিয়ে নাও এটা। তোমার পাওয়ারও। হুম হুম হুম। চলো চলো, ভালোই হলো বলো, টুকটাক করে এরকম অনেক কিছুই কেনা হয়ে গেছে। শপিং হয়ে গেল, এটা ডুগুর জন্য নিতে এসেছিলাম একটা, কোনোদিন হবে মানে ডেকাথলনে হয় না, আরও বেশি। হ্যাঁ, খাওয়ার জামা কাপড় সবই পাওয়া যায় না, সেই কারণে। তারপর স্পোর্টস ওয়্যার। এই চলো এবার বিলিং করিয়ে বেরিয়ে পড়ি। তোমার প্রিয় জিনিস তো মুম্বাই বড়া পাও। এখানে দোকানটায় শুধু ভিড় দেখো। অভিজিৎ ভেতরে গিয়েছে মায়ের পার্সেল নিতে আর সাথে পেও করতে। সব কটা দোকানে একই অবস্থা, ওপাশে ডোসা বলো, ফুচকা বলো, রোল। এবার মোমো, গরম গরম একদম। চাট মশলা। হ্যাঁ, নাও। এটা তোমার, এটা মাটন। এন্ড থ্যাংক ইউ। তো ওপাশে তো ওরা এসব দেখছে দেখছে, আর আমি এসেই এখানে মাংস বসালাম। ম্যারিনেট করাই ছিল, এখন জাস্ট বানাবো। এই যে ম্যারিনেট করা বসিয়ে দিয়েছি। না, গরম গরম মাংস কষা আর রুটি, মানে পুরো কষা না, অল্প একটু ঝোল রেখেছি। দারুণ ব্যাপার। চলো এনজয়। লঙ্কা দেবো? হ্যাঁ, লঙ্কা দাও। খাওয়া দাওয়া তো ডান, এবার একটু নিচে এলাম। আজকে সব কিছু একটু দেরিতেই চলছে, বাট ঠিক আছে। আর হয়েছে আরেকজন এক্সপেরিমেন্ট করছেন কালকে এসব নিয়ে পাপার সাথে। তো যাই হোক, আমাদের এই উইকেন্ডটা বেশ ভালোই ছিল, আর যেমন রেস্ট হয়েছে তেমন টুকটাক ঘোরাঘুরিও হলো। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। কালকেও অনেক কিছু প্ল্যানে রয়েছে অফিসের সাথে সাথেই। তো তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সাবধানে থেকো, আর আশেপাশের সবাইকেও ভালো রেখো। আর যাওয়ার আগে ভুলো না সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করতে। চলো টাটা।